अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व स्वहाबिका या नूरल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরবানির পয়গাম। আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কুরবানি ও তাকওয়া। এই বিষয় নিয়ে কিছু মদিনী ফুল আরজ করার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার প্রতি দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তো প্লিজ ইসলামী ভাইরা, যারা কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে চায় এবং তাড়াতাড়ি হিসাব নিকাশ দিয়ে ফ্রি হয়ে যেতে চায়, তো আমার নবী এমন ব্যক্তিকে সুসংবাদ শুনিয়েছেন তারা যাতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। আপনি যদি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবেন তো আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত বরকত রহমত দান করবে। আপনার রিজকের মধ্যেও আল্লাহ তাআলা বরকত খুলে দিবে। তো আমাদের উচিত হবে আমরাও যাতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা প্রথমে একটি ঘটনা শুনব। আর এই ঘটনার মধ্যে কুরবানি যারা দেয় তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় এবং সুসংবাদগুলো লুকিত রয়েছে। যদি আমরা মন থেকে শুনি তো কুরবানি করার আরও আমাদের আগ্রহ প্রকাশ পাবে। কিছু মানুষ এমন রয়েছে, তাদের কাছে সম্পদ রয়েছে, সাহেবে নিসাব রয়েছে, 52 ভরি রূপা সমপরিমাণ অর্থ তার কাছে রয়েছে, তারপরেও কুরবানি করা থেকে কৃপণতা করে। না, একটু গোশত ক্রয় করে আনবো, এবছর কুরবানি করব না, থাক এই সেই। না, কুরবানির অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। হযরত সাইয়েদনা আহমদ বিন ইসহাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার ভাই দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে প্রতি বছর ঈদে কুরবানি করতেন। তার ইন্তিকালের পর আমি স্বপ্ন দেখলাম কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে আর মানুষ তাদের নিজ নিজ কবর থেকে বের হচ্ছে। হঠাৎ আমার মরহুম ভাইকে আমি একটি সুন্দর বিচিত্র বর্ণের ঘোড়ায় আরোহী অবস্থায় দেখলাম। তার সাথে আরও অনেক ঘোড়া ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে আমার ভাই, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ আপনার সাথে কী রূপ আচরণ করেছে? তিনি বললেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। জিজ্ঞাসা করলাম, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে? উত্তরে বললেন, একদিন কোনো এক গরিব বৃদ্ধা মহিলাকে সওয়াবের নিয়তে আমি একটি দিরহাম দান করেছিলাম। ওই দানই কাজে এসে গেছে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, এগুলো কিভাবে পেলেন? এই যে বিচিত্র রঙের যে ঘোড়া আপনি যে পেলেন, তো কোন আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে দান করেছে? উত্তরে বললেন, এইসব ঘোড়া আমার কুরবানির ঈদের আমার দেওয়া কুরবানির পশু, আর যেই ঘোড়ায় আমি আরোহণ করেছি তা আমার জীবনের প্রথম কুরবানি। আমি জিজ্ঞেস করলাম, এখন কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করছেন? তিনি উত্তরে বললেন, জান্নাতের উদ্দেশ্যে। এ কথা বলে তিনি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ পাকের রহমত তার উপরে বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের গুনাহ ক্ষমা হোক। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন कि যারা কুরবানি দেবে তো ওই কুরবানির পশুটা
তার গুনাহের মাগফিরাতের একটি মাধ্যম হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি যে দেয় তাদের ব্যাপারে কি সুসংবাদ শুনিয়েছেন, চলুন আমরা শুনি, যাতে আমাদের কুরবানি দেওয়ার আরও বেশি মন মানসিকতা সৃষ্টি হয়ে যায়। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানি দাতার কুরবানির পশুর প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ তাআলা তাকে একটি করে নেকি দান করবে। যে ছাগল জবাই দেয় আর যে গরু, উট, দুম্বা কুরবানি করে, তো কত তার চুল থাকে, কত পশম থাকে, আমরা গণনা করে শেষ করতে পারবো না। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যারা কুরবানি দিয়ে থাকে, তো আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত নেকি দান করে। আর যারা সাহেবী নিসাব রয়েছে, যাদের কাছে টাকা পয়সা রয়েছে, তারা যাতে এই বড় সওয়াব থেকে বঞ্চিত না হয়। আমরা আরেকটি হাদিসে কারিমা শুনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খুশি মনে সওয়াব লাভের নিয়তে কুরবানি করলো, তবে সে কুরবানি জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে। এটা অনেক বড় একটা প্রতিদান রয়েছে, অনেক বড় প্রতিদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রতিদান অর্জন করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটি কথা আছে कि আমরা ভালো মনে, বলা হয়েছে ভালো মনে, উৎফুল্ল মনে আমরা কি করব, কুরবানি দেব। এখানে যাতে লৌকিকতা না হয়, গর্ব অহংকার যাতে না হয়। আমি যা কিছু করেছি, যা কিছু এনেছি আল্লাহ আমাকে দিয়েছে, আর আল্লাহ হুকুম করেছে কুরবানি করতে, আমি আল্লাহ পাকের আদেশ পালন করার জন্য এত কিছু আয়োজন করেছি। তো লৌকিকতা যাতে কখনো আমাদের কুরবানিতে না চলে আসে। ও ও ও একটা মাত্র ভাগ নিয়েছে, আমি তো অনেক বড় একটা গরু নিয়ে এসেছি, ও কৃপণতা করেছে, জানো আমি কৃপণতা করি না। কিন্তু না, এইভাবে বলা যাবে না। যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আপনি বলছেন, তো সেটা ভিন্ন কথা রয়েছে, কেননা মনের কথা তো আল্লাহ জানে, আমি জানতে পারি না। তো লৌকিকতা যাতে আমার অন্তরে না আসে, আর আপনি কুরবানি দিচ্ছেন তো আপনার অন্তরে যাতে লৌকিকতা বা রিয়া অহংকার যাতে না চলে আসে, তো আমাদেরকে এই দিকেও খেয়াল রাখতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে, মাশাআল্লাহ খুব সুন্দর পশু নিয়েছেন, গরু নিয়েছেন, ছাগল নিয়েছেন, দুম্বা নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে দান করেছে, আমার রব আমাকে অর্থ দিয়েছে, আমি আমার রবের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই পশু নিয়ে এসেছি, যাতে আমার রব রাজি হয়ে যায়, যাতে এই কুরবানিটা কিয়ামতের দিনে আমার নাজাতের ওসিলা হয়ে যায়। তো এরূপ বলতে হবে। অনেক লোকেরা বলে, গরু নিয়ে বা ছাগল নিয়ে আমি ঠকে গেছি, না, ভেবেছিলাম 2 মণ গোশত বের হবে, ভেবেছিলাম 1.5 মণ তো বের হবেই হবে, কিন্তু কই 1 মণও হলো না, আমাকে ঠকিয়ে দিয়েছে, আমি হেরে গিয়েছি, এই সেই। না, এগুলো শব্দ বের করা যাবে না। যা আমি নিয়ে এসেছি এরপরে সন্তুষ্ট থাকতে হবে, এভাবে বলা যাবে না। বাস আমি তো পশু নিয়ে এসেছি কুরবানির জন্য, আমি কুরবানি দেব আল্লাহ পাককে রাজি করার জন্য। তো এই সব নিয়তগুলো যাতে আমাদের থাকে, আমরা যাতে এভাবে না বলি, না আমি ঠকে গেছি, কই গোস্তই বের হয়নি, না খেতে পারবো না বেশি দিন হয়তো, এই সেই, এগুলো যাতে কোনো ধরনের কথা অন্তরে না আসে। প্রিয় ইসলামী ভাইরা, যেখানে কুরবানি দেওয়া হয় বা আমার পশু কুরবানি দেওয়া হচ্ছে বা আমার ছাগল বা দুম্বা কুরবানি দেওয়া হচ্ছে, তো কুরবানি দাতা যাতে সেখানে উপস্থিত থাকে, আর এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। অনেকেই থাকে না, আর জানা তোরা কুরবানি করে নে, জানা আমার নামটা লিখে নিস, হ্যাঁ আমি নামটা দিয়ে দিয়েছি, আর ঘরে বসে চুপচাপ থাকে। হ্যাঁ, যদি অসুবিধা থাকে তো সেটা ভিন্ন কথা,
আর যদি অসুবিধা না থাকে তবে যেখানে কুরবানি হচ্ছে সেখানে যাতে কুরবানির দাতা উপস্থিত থাকে। একবার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, হে ফাতেমা, নিজের কুরবানির পশুর নিকট উপস্থিত থাকো, কেননা যখন এটা রক্তের প্রথম ফোঁটা পড়বে তোমার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরাও সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। এখানে একটি মাসলা রয়েছে, অনেক সময় দেখা যায় কি যে কুরবানি করছে সে বলে আমি চেষ্টা করছি, হ্যাঁ আমি একটু করব, তারপরে আপনারা করিয়েন, বা যে কসাই এসেছে তো তাকে বলে কি এরপরে আপনি নিয়ে নিন, আগে আমি ছুরি চালাবো, মানে সাহস করে সে, ভালো কথা। তো আপনি ছুরি চালাচ্ছেন, তো আপনাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার আপনাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, একবার চালালেন, বা ভালোভাবে কুরবানি আপনি করতে পারলেন না, বা জব করতে পারলেন না, বা 3টা রগ কাটা হয়নি, তো কসাই বলে দেন দেন আমাকে দেন। তো কসাই নিয়ে নেয়, তো সে চলাতে শুরু করে। কসাই যখন ছুরি নিয়ে চলাবে তো কসাইও যাতে বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করে। তো এইদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইসলামী ভাইরা, আমরা আরেকটি হাদিসে কারিমা শোনার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, তবে সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে, মানে নামাজ পড়তে যাতে না আসে। অনেক লোক রয়েছে, 1 2 3 4 অনেক লোক রয়েছে, টাকা আছে, কুরবানি দেয় না, কৃপণতা করে। তো এই সমস্ত কৃপণদেরকে, যারা টাকা থাকার সত্ত্বেও কুরবানি করে না, তারা যাতে ঈদগাতে না যায়, এরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছে। এখানে আরেকটি কথা রয়েছে, কথা হচ্ছে এই, আপনারা 5 ভাই, তো 5 ভাই চাকরি করে, ব্যবসা করে, টাকাওয়ালা রয়েছে। দেখা গেল তারা জয়েন্ট ফ্যামিলিতে আছে। এখন কি করলো, বড় ভাই একটা গরু নিয়ে আসলো বা একটা ছাগল নিয়ে আসলো, তো জয়েন্ট ফ্যামিলি আছে, তো গরু তো আনলো, ঠিক আছে। তো এখানে 4 ভাই কিন্তু সাহেবে নিসাব, তাদের কাছে টাকা আছে, তারা কুরবানি করলো না, তো তারা গুনাহগার হবে, কেননা আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্য দিয়েছে, তারা কুরবানি করলো না। তো বড় ভাই করছে, তো কি হয়েছে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, তো আপনার নামেও যাতে কুরবানি হয়। একটা গরুর মধ্যে 7 ভাগ হয়ে থাকে, আর একটা খাসির মধ্যে 1 ভাগে হয়ে থাকে, আপনি শুধু একটি খাসি নিয়েছেন, আর 4 ভাই বসে বসে খাচ্ছে। তো এখন তাদের উপরে তো ওয়াজিব রয়েছে না, তারা তো কুরবানি দিতে পারে, কেন দিল না? তো তাদেরকেও কুরবানি দিতে হবে, যারা সাহেবে নিসাব, টাকা যার কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তো আমরা যাতে এ ভুল না করি। কেউ যদি নিজের মৃত মা বাবার নামে কুরবানি দিতে চায়, বা ভাগ একটা নিতে চায়, কি এটা আমার মায়ের নামে 1 ভাগ, তাহলে মায়ের নাম বা বাবার নাম আপনি সংযোগ করতে পারেন। কেউ যদি মনে করে 1 ভাগ আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি কুরবানি করলাম, 1 নাম আমার নবীর থাকবে, 1 নাম আমার বাবা, আর 1 নাম আমার মায়ের থাকবে, 3 হয়ে গেল। আর পরিবারে আমরা 4 জন রয়েছি, আর এই 4টা 4 নামে, কেননা একটা গরুর মধ্যে 7টা ভাগ হয়ে থাকে। তো কেউ যদি চায় নিজের মৃত্যু মা বাবার নাম দিতে, তো দিতে পারে। আচ্ছা, মাসলা এমনও রয়েছে, কেউ যদি আকিকাও করতে চায় কুরবানির মধ্যে, তাহলে সেটাও সে করতে পারবে। তো আপনি যদি চান তো মৃত্যু মা বাবা এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলার নামে আপনি কুরবানি করতে পারেন, একটা নাম আপনি যোগ করতে পারেন। আর কেউ যদি আকিকা করতে চায় তো তাও এখানে সম্ভব রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের ওয়াজিব কুরবানি আদায় করে না, তাদের জন্য চিন্তার বিষয় হলো, প্রথমে এটা কি কম ক্ষতি যে কুরবানি না করার কারণে এত বড় সওয়াব থেকে বঞ্চিত হলো,
আরও সে গুনাহগার ও জাহান্নামের হকদার সাব্যস্ত হলো। ফতোয়ায়ে আমজাদিয়ার 3 নং খণ্ডের 315 পৃষ্ঠায় বর্ণিত আছে, যদি কারো উপর কুরবানি ওয়াজিব হয় আর ওই সময় তার কাছে টাকা না থাকে, তবে সে কর্জ নিয়ে বা কোনো জিনিস বিক্রি করে হলেও কুরবানি করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা ফতোয়ায়ে আমজাদিয়ার একটি মাসলা, একটি ফতোয়া আমরা শুনতে পারলাম। তো যার উপরে ওয়াজিব রয়েছে সে যাতে ওয়াজিবটা আদায় করে, এক্ষেত্রেও যাতে কৃপণতা না করে। আরও কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। যারা নারী কুরবানি করতে পারে না, তো তারা যাতে অযথা পশুকে কষ্ট না দেয়। হ্যাঁ, যারা পারে বা পারবে তো তারাই যাতে কুরবানি দেয়। কুরবানি দেওয়ার সময় দেখা যায় কি পশুকে অনেক কষ্ট দেওয়া হয়। অনেক সময় অনেকে রাস্তাতে করে, মেন রাস্তাতে করে, অনেক সময় পাকার উপরে করে। তো গরুকে ফেলানোর সময় বা জানোয়ারকে ফেলানোর সময় অনেক দৌড় লেগে যায় বা অনেক কষ্ট হয়ে যায়। তো যারা জানে তারাই যাতে জানোয়ারকে মাটিতে ফেলায়। পাকাতে ফেলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে গরু বেশি কষ্ট না পায়। সেকেন্ড হচ্ছে ছুরি যাতে বেশি ধারালো হয়। অনেক সময় দেখা যায় কি ভোক্তারা ছুরি দিয়ে কুরবানি করে, তো এটা কিন্তু ঠিক নয়। এটা কষ্টের উপরে কষ্ট দেওয়া পশুকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পশুকে কষ্ট দেয় তাদেরকে পছন্দ করেন না। ছুরি যাতে ধারালো হয় এবং তাড়াতাড়ি যাতে কুরবানি হয়ে যায়। আচ্ছা, কুরবানি দেওয়ার সময় অনেকে কি করে, ছুরি তো নেয়, নেওয়ার পরে সামনে এভাবে দেয় আর পিছনে এদিকে টানে। এই সামনে পিছনে করাতের মতো টানা যাবে না। ছুরির উপরে এভাবে হাত রাখতে হবে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এভাবে একটু জোরে ঘোষা দিবে যাতে করে তাড়াতাড়ি চামড়াটা কেটে যায় আর কমপক্ষে 3টি বা 4টি রগ যাতে কাটা হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আমি আরেকটি কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। বিশেষ করে শহরের মধ্যে দেখা যায় শহরের লোকেরা তো কুরবানি করতে মানে জব করতে পারে না, আর চামড়াও ছিলতে পারে না, গোশত টুকরো টুকরো করতে পারে না। তো আগে থেকে কসাইকে আনে, ভালো কথা। এখন কসাই যে রয়েছে সে তো কন্ট্যাক্ট নিয়েছে, শুধু আপনার কন্ট্যাক্ট নেয়নি, সে তো 3-4 জায়গার কন্ট্যাক্ট নিয়ে রয়েছে। যত তাড়াতাড়ি করা যায়, তারা 1 মিনিটও ওয়েস্ট দেয় না, তাড়াতাড়ি করতে চায়। তো কসাই ভাইরা যারা রয়েছে এবং যারা কসাইকে ডেকে এনেছে তাদের উচিত হবে যখন কুরবানি এভাবে দিলেন আপনি, তো গরু ছটফট করছে, তো কসাই কি করে, ছুরি দিয়ে গলার ভিতরে ছুরি ঢুকিয়ে এভাবে নাড়া দেয় যাতে তাড়াতাড়ি গরুটা ঠান্ডা হয় না। এমন করা যাবে না, আমাদের শরীয়ত নিষেধ করেছে। আর কসাইকেও আপনি করতে দিবেন না, বলবেন দাঁড়ান চা খেয়ে নেন, 2 মিনিট 5 মিনিট অপেক্ষা করেন। কেন? এই জন্য কি এক তো কষ্ট, তার উপরে তাকে কষ্ট দেওয়া। অনেক সময় দেখা যায় এই যে কুরবানি হয়ে গেল, জবও করলো, এখন ছটফট করছে প্রাণী, কসাই কি করে, ছুরি নিয়ে পায়ে রক কাটতে শুরু করে দেয়। আরে কি হয়ে গেল, দাঁড়াও, একটু অপেক্ষা করো, তার জানটা বের হতে দাও। কসাইকে থামিয়ে দিবেন, ভাই আপনাকে থামতে হবে 5 মিনিট 4 মিনিট, একটু অপেক্ষা করেন, ঠান্ডা হোক, এরপরে পায়ে রগ কাটা বা এভাবে ছিলা শুরু করুক। তো আমরা যারা কুরবানি করব, তো কসাইকে ডেকে আনার আগে কসাইকে আমরা বুঝিয়ে দিব, ভাই আমি জানি তোকে 10 টাকা আমি বাড়িয়ে দিব, 10 টাকা তো কোনো মূল্য নাই, ও তো বুঝবে না, মানে ঠিক আছে ভাই তোকে 100 টাকা আমি বাড়িয়ে দেব, তুই 5 মিনিট অপেক্ষা কর, আগে তার জানটা বের হোক, এরপরে তুই ছিলি করতে শুরু কর। তো এইভাবে বুঝিয়ে দিতে হবে, কেননা সেই গরুটা তো আমার নাজাতের ওসিলা হচ্ছে, আমি সওয়াব পাচ্ছি, তো তাকে যাতে আমরা এত কষ্ট না দিই এদিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তো প্রিয় ইসলামী ভাইরা,
আপনারা দেখছেন অনুষ্ঠান কুরবানির পয়গাম। আর আজকে যে বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে কুরবানি ও তাকওয়া। তো তাকওয়া অবলম্বন করতে হবে। আমাদেরকে এটা ভাবতে হবে আমি পশু কুরবানি করিনি, বরং আমি নিজের নফসকে কুরবানি করছি। যে কুরবানি দিবে সে যাতে মনে করে আমি তো পশু কুরবানি দিচ্ছি, তার সাথে সাথে আমি নিজের নফসকেও আমি কুরবানি দিচ্ছি। আমার নফস খুব ভয়ঙ্কর রয়েছে, আমার নফসও যাতে শেষ হয়ে যায়, আমার অহংকার, আমার দাপট এগুলো যাতে শেষ হয়ে যায়, রিয়া লৌকিকতা এগুলো যাতে দূর হয়ে যায়, আর তাকওয়া পরহেজগারি যাতে আমার অবলম্বন হয়ে যায়, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখা হবে আগামী পর্বে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।